লাস্টে যেটা হলো আমরা একটা ছবি দেখাবো চিরঞ্জীব মুজিব। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সকাল 10:15 যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। মুখে মাস্ক পরে বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার এক পর্যায়ে তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত দেয় ইমিগ্রেশন পুলিশ। চিত্রনায়িকা বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করেন। তার পাসপোর্টেও নাম রয়েছে নাসরিন আক্তার। পাসপোর্টে স্থায়ী ঠিকানা হিসাবে ঢাকার বনানী উল্লেখ রয়েছে। প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দলটির সব নেতা পালিয়ে যান। কেউ কেউ বিদেশ পাড়ি জমালেও অনেকেই দেশে আত্মগোপনে থাকেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সবিজে আওয়ামীপন্থী তারকারা তোপের মুখে পড়েন। ছাত্র জনতার পক্ষে না থাকায় তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়। এমন অবস্থায় গ্রেপ্তার এড়াতে অনেকে আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে চিত্রনায়িকা নিপুণ আক্তারও ছিলেন। নিপুণ আক্তার দেশে ছিলেন নাকি লন্ডনে পাড়ি জমিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। আগেই গুঞ্জন উঠেছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে অক্টোবরের শেষ দিকে গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই আত্মগোপনে আছেন নিপুণ আক্তার। গ্রেপ্তারের ভয়ে দেশ ছাড়তে পারেননি তিনি। অবশেষে আজ আটকের খবর জানা গেল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী। বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসে হন বিতর্কিত। এফডিসি কেন্দ্রিক একটি শক্তি প্রকাশ করেন নিপুণ। এ সময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।